একদিন একটি মেয়ে পাহাড়ে ট্রেকিং করতে আসে আর ঠিক সেই সময় কিছু ছেলে তাকে মারার চেষ্টা করে। কিন্তু কেন, আর শেষ পর্যন্ত সে কি পারবে তাদের হাত থেকে নিজেকে বাঁচাতে? এইরকমই 2022 সালে মুক্তিপ্রাপ্ত একটি রুদ্ধশ্বাস সার্ভাইভাল মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম দ্য লেডজ। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য এসটিভি স্টোরি। শুরুতেই সোফি এবং ক্যালি নামের দুটি মেয়েকে দেখা যায়, যারা একটি এলাকায় পাহাড়ে ট্রেকিং করতে এসেছে। কিছু সময় পর তারা তাদের রুমের সামনে চারজন ছেলেকে দেখে ভাবতে থাকে এই ছুটির দিনগুলো সবাই মিলে একসাথে কাটাতে পারলে বেশ ভালোই মজা হবে। ছেলেগুলির মধ্যে জজ নামে একটি ছেলে সোফি আর ক্যালির সাথে আলাপ পরিচয় করতে আসে, আর জজ সন্ধেবেলা তাদের পার্টিতে তাদের দুজনকেও আসার নিমন্ত্রণ করে যায়। এরপর হঠাৎই জসের সাথে তার বন্ধু টেলারের ঝামেলা হয়ে যায়। ক্যালি জসেদের পার্টিতে যেতে রাজি হয় না, কিন্তু সোফির যেহেতু জসকে পছন্দ হয়ে যায় তাই সে ক্যালিকে অনেক বুঝিয়ে তাদের পার্টিতে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়। সন্ধ্যার সময় তারা সবাই মিলে যখন পার্টি করছিল, সেই সময় জস তার হাতের ঘড়িটি দেখিয়ে সবাইকে বলে, আমি যদি কখনো কোথাও বিপদে পড়ি তাহলে এই ঘড়ির একটা সুইচ টিপলেই জিপিএস অন হয়ে যাবে, আর আমার লোকেশন খুঁজে তখনই সেখানে কোনো না কোনো রেস্কিউ টিম আমাকে উদ্ধার করতে আসবে। পার্টিতেই তাদের কথোপকথনে আমরা জানতে পারি ক্যালিরা এখানে একটি 10,000 ফিট পাহাড় ট্রেকিং করতে এসেছে আর জসরা এখানে বেড়াতে এসেছে। এরপর ক্যালি রুমে ফিরে তার ভিডিও ক্যামেরায় তার বয়ফ্রেন্ড লুকার ভিডিও দেখে কাঁদতে থাকে, কিন্তু সে তার বয়ফ্রেন্ডের ভিডিও দেখে কেন কাঁদছে সেটা আপনারা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। জ্যাক যখন সোফিকে তার প্রেমের জালে ফাঁসিয়ে তার সাথে খারাপ কিছু করার কথা ভাবছিল, তখন তার বন্ধুরা তাকে এইসব করতে বারণ করে, কিন্তু জ্যাক তাদের কোনো কথা না শুনে সোফি যখন টয়লেটে যায় তখন সে তার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে। সোফির চিৎকার শুনে সেখানে বাকিরা এসে জ্যাকের কাছ থেকে সোফিকে মুক্ত করে দেয়। এরপর টেলর সবাইকে নিয়ে সোফিকে জঙ্গলের মধ্যে খুঁজতে থাকে তাকে সরি বলার জন্য। একটা সময় জ্যাক যখন সোফিকে ধরে ফেলে তখন জস সোফিকে ঘুষি মেরে একটি উঁচু জায়গা থেকে নিচে ফেলে দেয়। তখনই সোফির চিৎকার শুনে ক্যালি ঘরের বাইরে এসে তাকে খুঁজতে শুরু করে। সোফি যেখানে পড়ে গিয়েছিল সেখানে তারা সবাই চলে আসে, আর সোফির খারাপ অবস্থা দেখে রেনল্ড যখন তাকে বাঁচানোর জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করতে চায় তখন জস তাকে ফোন করতে দেয় না। রেনল্ড ছাড়া বাকি তিনজন সোফিকে মেরে ফেলতে চায়, কারণ তারা ভাবছিল সোফি যদি বেঁচে যায় আর পুলিশের কাছে গিয়ে তাদের নামে কমপ্লেন করে তাহলে তাদের অনেক বড় শাস্তি হয়ে যাবে। রেনল্ড বাকিদের সাবধান করার জন্য বলে, এর আগের মতো একই ভুল কাজ আর তোমরা করো না। তখন জস তাকে বলে, আগেরবার যখন ধরা পড়িনি তখন এবারও ধরা পড়ব না। এই বলে জজ একটি পাথর তুলে সোফির মাথায় সজোরে আঘাত করে তাকে মেরে ফেলে, আর সবাইকে দোষের ভাগিদার করার জন্য সেই পাথর দিয়ে একবার করে সোফির মাথায় মারতে বাধ্য করে। তাদের সবাইকে খুঁজতে খুঁজতে ক্যালিও তার ভিডিও ক্যামেরা হাতে নিয়ে সেই স্থানে উপস্থিত হয়ে যায়। সোফির মৃতদেহটা যখন তারা পাহাড়ের ওপর থেকে নিচে ফেলছিল, ক্যালি দূর থেকে সেটার ভিডিও করার সময় চিৎকার করে ওঠে। তখনই তারা ক্যালিকে দেখতে পেয়ে তাকেও মারার জন্য তার পিছু করতে থাকে। একটা সময় রেনল্ড তাকে দেখতে পাওয়ার পরেও তাকে ছেড়ে দেয়, কারণ সে বুঝতে পারে তার বাকি বন্ধুরা তাদের সাথে যা করছে সেটা একদমই ভুল। এরপর ক্যালি তার ঘর থেকে দরকারি কিছু জিনিসপত্র নিয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য জঙ্গলের মধ্যে দিয়ে ছুটতে শুরু করে। একটা সময় তার সামনে বড় পাহাড় থাকার কারণে সে কোনো উপায় না পেয়ে সেই পাহাড়ের গা বেয়ে ওপর দিকে উঠতে শুরু করে। এই দেখে টেলরও তাকে ধরার জন্য তার পিছনে উঠতে থাকে। টেলর তাকে ধরেই ফেলবে, ঠিক এমন সময় ক্যালি তাকে লাথি মেরে নিচে ফেলে দেয়। নিচে পড়ার পর তার পা এতটাই খারাপভাবে ভেঙে গিয়েছিল, সেই থেকে রেনল্ড আর জ্যাক তাকে তাদের রুমে নিয়ে আসে এবং জস তাকে কিছু পেন কিলার খাইয়ে দেয়। তারা তিনজন যখন আবার পাহাড়ের কাছে ফিরে আসে তখন তারা ক্যালির ফোনটা সেখান থেকে কুড়িয়ে পায়। তারপর সবাই মিলে ঠিক করে ক্যালি পাহাড় বেয়ে ওপরে ওঠার আগেই তারা উল্টো দিকে রাস্তা দিয়ে পায়ে হেঁটে তার আগেই ওপরে পৌঁছে যাবে। এরই মাঝে জস তার গ্লাভস আনতে রুমে যায়। সেই সময় রেনল্ড জ্যাককে বলে ক্যালিকে রাতে সব সত্যি ঘটনা বলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব, কারণ 20 বছর আগে তাদেরই জন্য একজন প্যারালাইসিস হয়ে গিয়েছিল, আর সেই ভুল তারা এবার আর করবে না। তারা যতবারই বিপদে পড়েছে সেটা জসের জন্যই, তাই তাদের উচিত এখন থেকে জসের সাথে না থাকা। এই শুনে জ্যাক বলে, 20 বছর আগেও আমাদের কিছুই হয়নি, তেমন এখনো আমাদের কিছুই হবে না,
তাই এখন আমাদের জসের প্ল্যান মতোই চলা উচিত। জসের দেরি হচ্ছে দেখে জ্যাক যখন তাকে ডাকতে যায় তখন সে দেখে সে টেলরের ঘর থেকে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসছে। এই দেখে তার একটু সন্দেহ হয়, কিন্তু তারপরেও সে তার সাথে চলে আসে। অন্যদিকে ক্যালি একটি ম্যাপ দেখে পাহাড়ের গা বেয়ে অনেকটা উঁচুতে ওঠার চেষ্টা করতে থাকে। ঠিক সেই সময় তার হাতের সামনে একটি সাপ চলে আসে। তখন সে কোনো রকমে মাথা ঠান্ডা রেখে সাপটির কাছ থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর ক্যালি পাহাড়ের গায়ে একটি ঝুলন্ত খারাপ তাঁবু দেখতে পেয়ে সেটির কাছে চলে আসে। অন্যদিকে দেখা যায় জসেরা একটি অন্য রাস্তা দিয়ে পাহাড়ের ওপরে পৌঁছে গেছে, মানে যেখানে ক্যালি আটকে রয়েছে ঠিক তার উপরে। এরপর জজ একটি দড়ি ক্যালির কাছে ঝুলিয়ে তাকে বলে, তুমি যদি এই দড়ির সাহায্যে ক্যামেরাটা আমায় দিয়ে দাও তাহলে তার বদলে আমি তোমাকে ছেড়ে দেব। ক্যামেরা দেওয়ার বদলে ক্যালি একটি অকথ্য ভাষা লিখে সেই দড়িটি জসকে ফিরিয়ে দেয়। এই দেখে জস ভীষণ রেগে যায়। এদিকে ক্যালি যখন তার কেটে যাওয়া হাতে ব্যান্ডেজ লাগাচ্ছিল তখন ওপরে রেনল্ড জ্যাককে বলে, ক্যালি ক্যামেরাটা আমাদের দিয়ে দিলেও জস তাকে ঠিকই মেরে ফেলবে, কারণ জস একজন সাইকো। 20 বছর আগে সে এই রকমই একই কাজ করেছিল। তখন জ্যাক তাকে বলে, সেই দিন তুমিও আমাদের সঙ্গে এই কাজে যুক্ত ছিলে। তুমি তো মেয়েটিকে গাড়ির ডিগির মধ্যে বন্ধ করে দিয়েছিলে, আর টেলারের ভাই আর টেলারের জন্যই তো আমরা এটা করেছিলাম। আর আজ নিজেদের ভালোর জন্য আমাদের ক্যালিকে মারতে হবে। এদিকে ক্যালি তাঁবুটিকে ভালো করে সারিয়ে রাতের বেলায় তার মধ্যে ঢুকে পড়ে। তাঁবুর মধ্যে বসে সে একটি চকলেট খায় এবং তার কাছে থাকা একটি হার গলায় পড়ে নেয়। জ্যাক আর জস ক্যালির ফোন চেক করে জানতে পারে আজ থেকে ঠিক 1 বছর আগে ক্যালির সাথে লুকার বিয়ে হয়েছিল, আর তারা এই পাহাড়ে ট্রেকিং করতে এসেই লুকা মারা যায়। তাই ক্যালি তার স্মৃতির উদ্দেশ্যেই আবার এই পাহাড়ে ট্রেকিং করতে এসেছে। ক্যালিকে লুকাই এত ভালো করে পাহাড়ে ট্রেকিং করতে শিখিয়েছিল। এরপর জজ একটি ব্যাগে অনেক ভারী জিনিসপত্র ঢুকিয়ে সেটিকে দড়ির সাহায্যে ক্যালির তাঁবুতে ধাক্কা দিতে থাকে। একটা সময় ক্যালি প্রায় নিচেই পড়ে যাচ্ছিল, কিন্তু তারপরেও সে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে আবার তাঁবুর মধ্যে চলে আসে। কিছু সময় পর জ্যাক একটি দড়ির সাহায্যে ক্যালির তাঁবুতে এসে যখন ক্যামেরাটা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন ক্যালি একটি ছুরি দিয়ে তাকে আঘাত করে দেয়। সেই সময় ধস্তাধস্তিতে ক্যালি আবার যখন নিচে পড়ে যাচ্ছিল তখন সে জ্যাককে কোনো রকমে ধরে ঝুলতে থাকে। এই দেখে জস আর রেনাল্ড দড়ি টেনে তাদের দুজনকে যখন ওপরের কাছাকাছি নিয়ে চলে আসে তখন জস ক্যালির চুল ধরে ওপরে টেনে তোলার চেষ্টা করে। তখন ক্যালি নিজের চুলটি ছুরি দিয়ে কেটে ফেলে। আর সেই সময় সে যখন নিচে পড়ে যাচ্ছিল তখন আবারও তার তাঁবুটিকে কোনো রকমে ধরে একটি পাথরের ওপরে দাঁড়িয়ে পড়ে। তারপরেই দেখা যায় সেই তাঁবুটি দড়ি কেটে নিচে পড়ে যায়। ক্যালি পড়ে যাওয়ার সময় তার গলার হাতটি জস নিজের কাছে রেখে দেয়, আর ছুরিটি তার হাত ফসকে পাথরে একটি কোলে আটকে যায়। জ্যাকের খারাপ অবস্থা দেখে রেনাল্ড জসকে বলে, ক্যালি এখান থেকে উপরে উঠতে বা নিচে নামতে পারবে না, সে এমনিতেই মারা যাবে, তাই তাদের এখান থেকে চলে যাওয়া উচিত। এই শুনে জস বলে সে তার ফিয়ন্সে অ্যানির কাছে রাত্রে সাহায্য চাইবে, আর সে কাল সকালেই চলে এলে তারা এখান থেকে চলে যাবে। রাত্রে প্রচন্ড ঠান্ডা আর যন্ত্রণায় যখন জ্যাকের ঘুম আসে না তখন সে রেনাল্ডকে বলে, জস আমাদের মিথ্যে কথা বলছে, আমাদের নিজেদেরকেই এখান থেকে যেতে হবে। এই কথার কারণ জানতে চাওয়ায় জ্যাক তাকে বলে, জস অ্যানির সাথে চিট করার কারণে তার সাথে অ্যানি 6 মাস হয়ে গেল কোনো সম্পর্কই নেই। এই কারণে জসকে তার বাবাও তার বাড়ি থেকে বার করে দিয়েছে। আর আমার মনে হয় সে যখন গ্লাভস আনতে গিয়েছিল তখন সে টেলারকেও মেরে ফেলেছে। জসের ব্যাগের মধ্যে যদি টেলারের ফোনটা দেখতে পাও তাহলে আমার সন্দেহটাই ঠিক হবে। এরপর রেনল্ড যখন তার ব্যাগ চেক করতে যায় তখন জ্যাক তাকে ধরে ফেলে এবং তাকে পাহাড় থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নেয়। এরপর জস জ্যাককে বলে রেনল্ড তার বন্ধুত্বের সুযোগ নিয়ে তার প্রেমিকাকে নিজের জালে ফাঁসিয়ে এক সময় তার সাথে সময় কাটিয়েছে, আর এই বলেই সে তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেয়। এরপর জস ক্যালির কাছ থেকে অনেক টাকার বিনিময়ে ক্যামেরাটা নিতে চায়, কিন্তু ক্যালি সেটাতেও রাজি হয় না। কিছু সময় পর জ্যাক যখন টয়লেটে যায় তখন জস পেছন দিক থেকে তাকে মাথায় আঘাত করে তাকে নিচে ফেলে দেয়। ক্যালি জ্যাককে নিচে পড়ে যেতে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। হঠাৎ রেনাল্ডের ঘুম ভেঙে যাওয়ায় সে যখন জ্যাকের খোঁজ করতে থাকে তখন জস তাকে বলে জ্যাক নিচে টেলরকে দেখতে গেছে।
আর বলে গেছে সকাল হওয়ার আগে সে আবার এখানে ফিরে আসবে। এরপর দড়ির সাহায্যে রেনল্ড ক্যালির কাছে এসে তাকে কিছু খেতে দেয় আর তারপর তাকে বুঝিয়ে তার থেকে ক্যামেরাটা নেওয়ার চেষ্টা করে। তখন ক্যালি তাকে বলে জস জ্যাককে মেরে ফেলেছে, আর তুমি যদি ক্যামেরাটা নিয়ে গিয়ে তাকে দাও তাহলে সে তোমার সাথে আমাকেও মেরে ফেলবে। এই কথা তার বিশ্বাস না হলে ক্যালি তাকে বলে আমি নিজে চোখে ওপর থেকে জ্যাককে নিচে পড়তে দেখেছি। রেনল্ড ক্যালিকে বলে তুমি ক্যামেরাটা আমায় না দিলে জস একটা সময় নিচে এসে তোমায় মেরে ক্যামেরাটা ঠিকই নিয়ে চলে যাবে, আর ক্যামেরাটা আমায় দিলে আমি তোমায় কিছুই করব না। এই শুনে ক্যালি তাকে ক্যামেরাটা দিয়ে দেয় আর রেনল্ড তখন তাকে জোরে চিৎকার করতে বলে যাতে সে জসকে বিশ্বাস করতে পারে ক্যামেরাটা পাওয়ার পর সে ক্যালিকে মেরে ফেলেছে। জস হাতে ক্যামেরাটা পাওয়ার পর তাতে মেমোরি কার্ড না দেখতে পেয়ে ক্যালির ওপর প্রচন্ড রেগে যায়। ঠিক সেই সময় রেনল্ড যখন টেলরকে ফোন করতে যায় তখন টেলরের ফোনটি জসের ব্যাগে বেজে ওঠে। সেই শুনে সে বুঝে যায় জ্যাক এবং ক্যালির কথাগুলোই সত্যি। এরপর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। একটা সময় জস রেনল্ডের হাত পা বেঁধে তার শরীরে আগুন লাগিয়ে তাকে ক্যালির সামনে ঝুলিয়ে দেয়, আর কিছু সময় পর দড়ি ছিঁড়ে রেনল্ড নিচে পড়ে যায়। এই দেখে ক্যালিও প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর পাথরের খাঁচে আটকে থাকা ছুরিটি ক্যালি কোনো রকমে নিজের কাছে নিয়ে নেয়। অন্যদিকে জস ক্যালির হাতটি গলায় পড়ে তারপর দড়ির সাহায্যে ক্যালির কাছে আসে তাকে মেরে ক্যামেরাটা নেওয়ার জন্য। তাদের দুজনের লড়াইয়ের সময় যখন জস তাকে ধরে ফেলে তখন জস তাকে বলে তুমি আমায় মেমোরি কার্ডটা দিয়ে দিলে আমি তোমার হাতটি তোমায় ফিরিয়ে দেবো। এই শুনে ক্যালি জসকে মিথ্যা বলে যে মেমোরি কার্ডটি আমি ওই পাথরের গর্তের মধ্যে রেখেছি, কারণ ক্যালি জানতো ওই গর্তের মধ্যে একটি বিষাক্ত সাপ আছে। এই শুনে সেই গর্তের মধ্যে সে যখন হাতটি ঢোকায় তখন গর্তের মধ্যে থাকা সাপটি তাকে কামড়ে দেয়। সাপের কামড়ে সে যখন মারাই যাবে বুঝতে পেরে যায় তখন সে ক্যালিকেও মারার চেষ্টা করে। সেই সময় ক্যালি ধাক্কা মেরে জসকে যখন নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে তখন জস কোনো রকম একটি পাথর ধরে ঝুলতে থাকে। তখনই ক্যালি পা দিয়ে তার হাতটি চেপে ধরে তার গলা থেকে হাতটি খুলে নেয় আর তার হাতে থাকা ঘড়িতে জিপিএস সিস্টেমটি অন করে দেয়, যাতে সেখানের লোকেশন ট্র্যাক করে কেউ না কেউ ক্যালিকে উদ্ধার করতে আসে। আর কিছুক্ষণ পর ক্যালি জসকে ওপর থেকে নিচে ফেলে দেয় আর তারপর বুক ভরা একটি শান্তির নিঃশ্বাস নেয়। পরের দিন সকালবেলায় ক্যালি তার দক্ষতাকে কাজে লাগিয়ে পাহাড়ের ওপরে চলে আসে। আর এই মুভিটি এখানেই সমাপ্ত হয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার প্রথম এই রকম ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতন বাই।